আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। একটু ম্যাগি ফ্রাই করতেছি। আমার ঘরে ম্যাগি একটু বেশি চলে। রমজানের পরে আজকে প্রথম ম্যাগি বানাচ্ছি। ম্যাগি রান্না করতে গিয়ে দেখি ঘরে এমন কিছু উপকরণ নাই। ভাবলাম যা আছে তা দিয়েই বানিয়ে নেই। জানি না সবার পছন্দ নাও হতে পারে ম্যাগিতে তো আলু দেওয়া। তো আজকে সবজি কম ছিল বলে আমি আলু একটু বেশি দিয়েছি। অন্যান্য দিনে সবজিগুলা দেওয়া হয়, আজকে আমার হাতে সবজি নাই, এর জন্য আলু একটু বেশি দিলাম। ওখানে শিম 2-3টা ছিল, ওগুলা দিয়ে আলুগুলা আগে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলা আর শিম দুটোটা ফ্রাই করে ম্যাগি দিয়ে দিব। ম্যাগিটা সিদ্ধ করে রাখা ছিল, তো এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি। বেশি সময় ম্যাগিটা সিদ্ধ করে রাখলে যেন লেগে থাকে একটার গায়ে। আমাদের বাড়ি গ্রামে, আর আমি তো হাউসওয়াইফ। আমার বাড়িতে যেগুলা থাকে ওগুলা দিয়েই আমি ভিডিও করি। জানি না আপনাদের পছন্দ হয় কি না। আর কমেন্টের মাধ্যমে যদি আপনারা জানান বা সাপোর্ট করেন আপনারা সবাই, আমি চেষ্টা করতেছি যাতে ভিডিওগুলো আরও সুন্দর করে করতে পারি। আপনারা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে থাকবেন সবাই। রাত্রে কিছু ফরাসের বীজ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সকালে বসে বসে ওইগুলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার ছেলে মেয়েগুলা দুজন স্কুলে চলে গেছে, যদি ওরা থাকতো তাহলে সাহায্য করতো। জানি না ওদের অনেক পছন্দ খোসা ছাড়াতে। ওখানে আমি কিছু ভেটকি মাছ ভাজা করতেছি। ঝড় তুফানের জন্য কারেন্ট থাকে না। আগে একটু বেশি করে মাছ নিয়ে আসতেন, তো 2-3 দিনের জন্য মাছটা ফ্রিজে রাখা যেত। এখন আর কারেন্টও নেই, তো মাছ একটু কম করে নিয়ে আসেন বাজার থেকে, যাতে দুবেলা খাওয়া যায়। বৃষ্টির জল আমার পুরা ঘরে ঢুকে গেছে। এই বছর আসামে ঝড় তুফানটা একটু বেশি হচ্ছে। মাঝে মাঝে চতুর্দিকে শিলাবৃষ্টিও হয়। আর আজকের আবহাওয়াটা একদম ভালো ছিল না, আপনারা দেখতে পারছেন আমার ভিডিওতে। কালকে তো ভয়ঙ্কর বজ্রপাতও ছিল। তো শোনা যাচ্ছে আমাদের ডিস্ট্রিক্টে বজ্রপাতের কারণে 2-3 জন লোক মারাও গেছেন। সব কিছু আল্লাহর হুকুম। জানি না এই বছরটা কিসের জন্য এভাবে হচ্ছে। 1 মাস ধরে এইভাবে চলতেছে। বৃষ্টির জন্য চতুর্দিকে জল জমা হয়ে আছে। আমার বাড়িতেও জল চতুর্দিকে জমা হয়ে আছে। হাঁসগুলা এত খুশি করতেছে, ওদের আর খেতে যাওয়ার দরকার নেই, বাড়িতে ওরা চতুর্দিকে জল পাচ্ছে। বৃষ্টি বেশি হওয়াতে চতুর্দিকে জল জমা হয়ে গেছে। মুস্কানের বাবা নালা কেটে দিচ্ছেন জল যাবার জন্য। দেখেন চতুর্দিকে তো জল জমা হয়ে গেছে। বৃষ্টি আর বৃষ্টি সকাল থেকে হচ্ছিল, এখন একটু থেমেছে। অন্যান্য দিন বৃষ্টি একটু কম হতো, আজকে সকাল থেকে বৃষ্টিটা একটু বেশি হলো, এর জন্য এত জল বাড়ির মধ্যে জমা হয়ে গেছে। আজকের জন্য এতটুকু। দেখা হবে পরের ব্লগে।
আল্লাহ হাফিজ।